ওং নমো নারায়ণ। সারা সৃষ্টি প্রকৃতি এবং পুরুষেই তৈরিয়েছে। সারা সৃষ্টি ধর্ম তৈরিয়েছে একটা নারী আর একটা পুরুষের। এই দুইজনের বর্ণনায় সারা সৃষ্টির যত ধর্ম গ্রন্থ সকলে বুঝবেন। মারি যখন পৃথিবী যখন আমরা একটা ক্ষেতের মধ্যে যখন কোনো কিছু না থাকে, ক্ষেত যখন একদম পতিত থাকে, তো কিন্তু ক্ষেতের সুন্দর দেখা যায় না। সুন্দর দেখা যায় তখন ক্ষেতের মধ্যে বিভিন্ন প্রকার গাছ গাছালিও, তখন কিন্তু ক্ষেত সুন্দর দেখা যায়। সৃষ্টির তথ্য নারী, সকল নারী আমাদের মাতার সমতুল্য। কারণ নারী যদি না থাকতো তো পুরুষের কোনো দাম নেই, আর পুরুষ না থাকলে নারীর দাম নেই। কিন্তু বর্তমান যুগে নারী সব সৌন্দর্য নষ্ট করে লেছে। নারীর সৌন্দর্য তো সাজগোজ, পোশাক। নারীর দেহটারে যত ডাইকা রাখবো, সুন্দর করে সাজগোজ করবো, অতই নারীর সুন্দর দেখা যাব, অতই নারীর দেবী স্বরূপ দেখা যাব। আর অনেক ফ্যাশনের নামে নারীর সারা শরীর উলঙ্গ করে ঘুরে এই পতিত জমি পতিত জমি বানালে কি সুন্দর দেখা যাব? নারী তো মা। আমার লেগে সমস্যা নেই, নারী শরীরে কাপড় থাকলেও আমার লেগে ভালো, না থাকলেও আমার লেগে ভালো, আমার কোনো সমস্যা নেই। আমি সারা সৃষ্টির সকল নারী আমার কাছে মা, আমার কোনো সমস্যা নেই। কিন্তু লজ্জা ঘৃণা বই যাদের আছে তাদের লেগে সমস্যা, সমাজের লেগে সমস্যা, সমাজ ব্যবস্থার লেগে সমস্যা। তাই প্রত্যেকটা নারী জাতি, তাদেরকে দেখলে পুরুষ এমনি আকৃষ্ট হইব। তাদের কাছে এই গুণাবলী ঈশ্বরের শক্তি নারীর মধ্যে দিয়ে দিছে। যদি আকর্ষণ না দিয়া তো হ্যাঁ ঈশ্বরে, তো নারী পুরুষের মিলন হইতো না। আর মিলন না হইলে সৃষ্টি হইতো না। নারীর এমনি সুন্দর দেখা যায়। এরপরেও নারী বর্তমান যুগে এই যে মোবাইলের মধ্যে শুধু নারীর দেহ দেয়া ব্যবসা, দেহ দেয়া সব কিছু, এটি ভালো না। নারী তো মহান, নারী সৃষ্টির সব কিছু, নারী সৃষ্টির সব, নারী শক্তি। তো নারী পতিত জমি হওয়া ভালো না। নারী পতিত জমির মধ্যে কিছু গাছগাছালি কিছু পোশাক টোশাক থাকলে ভালো। একদম খাইলা নারী সুন্দর না, একদম খাইলা শরীর নারী সুন্দর না। কিন্তু এটা পুরুষের লাগিয়া সুন্দর হইতে পারে, আকর্ষণ। নারী তো এমনি আকর্ষণ। নারী সর্বশক্তি, সর্বশক্তি নারী, মা আদি শক্তি, মা মহামায়া। তাই সকল মাতা, সকল মা, যার যার জমি সেজন্য ঘুরে রাখে। তারে এমনি প্রকৃতির পুরুষ দেখলে, তারে এমনি দেখলে তার প্রতি আকৃষ্ট হয়। এমন কিছু সিস্টেম ঈশ্বরে তার মধ্যে দিয়ে দিছে, শরীর দেখায় আকৃষ্ট করবো। পুরুষ এমনি নারী দেখলে বড় বড় চোখ করে আছে। সবাই, সকল নারী জাতি যেন আমার এই কথাগুলা বুঝে। ওনারা মহান, মহান সৃষ্টির নারী। আর এই নারীর সংরক্ষণ করা, নারী সারা সৃষ্টি ধারণ করে। আর পুরুষ শক্তির সংরক্ষক। নারী ধারণ ক্ষমতা, নারী মাটি আর পুরুষ পানি। পানিরে ধরে রাখতে একমাত্র নারী হই। আর নারী যদি টকবগা, নারী যদি এমন অবস্থা হতে, পুরুষ কী করব? তাই সকল নারী মাতা বোন যারা আছে সবাই আপনারা সংশোধন হন। নারী সংশোধন না হলে পুরুষ জীবন ঠিক করতে না। পুরুষ তো পানি, যে আন্দা সেত পায়ন দিয়ে যাইব, পানি যে আন্দা সেত পায়ন দিয়ে যাইব। কিন্তু নারী তো হইল মাটি, পানিরে ধরে রাখার পাত্র। তাই পুরুষও ধরে রাখতে গেলে নারী লাগবে।
আর নারী সঠিক হইতে হইব। জয় নারায়ণ, জয় নারায়ণ।